সো শুরু করি আমরা। আজকে হচ্ছে তোমার স্কুল হেলথ সার্ভিস। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা শুরু করি। স্কুল হেলথ যেটা সেটা হচ্ছে তোমার it is the comprehensive care of health and well-being of the children throughout school years. সেটা হচ্ছে স্কুল হেলথ। সো স্কুল হেলথটা কি? It is the comprehensive care of health and well-being of children throughout school years. এটার ইম্পর্টেন্স কি? It is an important place where students learn to be healthy. School children particularly prone and susceptible to many communicable diseases and vulnerable to physical, mental and moral hazards. It is important place for their physical and intellectual development. That means হচ্ছে ফার্স্ট থেকে যদি বলি, স্কুল হেলথটা হচ্ছে স্পেশালি কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার, যেটা হচ্ছে তোমার চিলড্রেনদেরকে দেওয়া হয় থ্রু আউট স্কুল ইয়ার্স। এটার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে এটা এটা এমন একটা প্লেস where students learn to be healthy. দেন হচ্ছে তোমার যারা স্কুল চিলড্রেন আছে, যেহেতু তোমার হচ্ছে যে মানে বাচ্চা বয়সে থাকে, সো এই ক্ষেত্রে তারা সাসেপ্টেবল এবং প্রন মানে কমিউনিকেবল ডিজিজ হওয়ার চান্সটা বেশি থাকে। যেমন একটা স্কুলে ধরো ক্লাস ওয়ানে পড়ে, ক্লাস ওয়ানে যেটা পড়ে বয়স হয়তো 5 বছর বা 6 বছর, তো সেখানে তো হচ্ছে তোমার ছোট ছোট ছেলেরা থাকে, ছেলেমেয়েরা থাকে। এখন এক একজনে এক এক ফ্যামিলি থেকে আসে, এক একজনে এক এক ফ্যামিলি থেকে আসে। কারো হয়তো দেখা যায় যে তোমার স্ট্যাটাস মানে হাই স্ট্যাটাস বা সোশ্যাল ইকোনমিক কন্ডিশন হাই, কারো দেখা যায় সোশ্যাল ইকোনমিক কন্ডিশন মিডল, আবার কারো দেখা যায় সোশ্যাল ইকোনমিক কন্ডিশন হচ্ছে ল। তো যেহেতু বিভিন্ন ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করতেছে, সো এখানে দেখা যায় যে এক একজনের অবস্থা একরকম হইতে পারে। সো এই জন্য হচ্ছে আসলে স্পেশালি কমিউনিকেবল ডিজিজের প্রতি ভালনারেবল and vulnerable to physical, mental and moral hazards. It is an important place for their physical and intellectual development. এটা একটা important place কেন? ফিজিক্যাল এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য। স্কুল হেলথ সার্ভিস যেটা, the school health service is a personal health service delivering comprehensive health service to the school students and school personnel throughout the school years. ডেফিনেশনটা কিন্তু দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে জিজ্ঞেস করতে পারে স্কুল হেলথ কি, আর একটা জিজ্ঞেস করতে পারে স্কুল হেলথ সার্ভিস কি। তো স্কুল হেলথ সার্ভিস যেটা মানে ভুল করা যাবে না, একটা কিন্তু সার্ভিস আর একটা কিন্তু হচ্ছে স্কুল হেলথ। তো স্কুল হেলথ সার্ভিস ইজ এ পার্সোনাল হেলথ সার্ভিস ডেলিভারিং কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার সার্ভিস টু দ্য স্কুল চিলড্রেন বা স্কুল স্টুডেন্টস এন্ড স্কুল পার্সোনাল। স্কুল পার্সোনাল মানে এখানে টিচার বা স্কুল স্টাফস, তারা হচ্ছে আসবে থ্রু আউট স্কুল ইয়ার্স। স্কুল ইয়ার্স বলতে বোঝাচ্ছে তোমার 365 দিনে হচ্ছে এক বছর বা ওয়ান। এখানে অ্যাকচুয়ালি 365 দিনের মধ্যে স্কুলের অ্যাক্টিভিটি হচ্ছে কয়দিন চলতেছে ওইটাকে স্কুল ইয়ার বোঝাচ্ছে। যেমন 365 দিনের মধ্যে হয়তো বা 300 দিন হচ্ছে স্কুল খোলা ছিল, ঠিক আছে? 300 দিন স্কুল খোলা ছিল। এই যে যেমন এখন ধরো করোনার জন্য বন্ধ, এটা কিন্তু আবার স্কুল ইয়ারের মধ্যে পড়বে না, যদিও এটা একটু ব্যতিক্রম। দেখা আছে না যে তোমার ধরো শুক্রবারে বন্ধ থাকে, ঈদের জন্য এখানে 5 দিন 7 দিন বন্ধ থাকে, বা পূজার জন্য হচ্ছে বন্ধ থাকে, এগুলো স্কুল ইয়ারের মধ্যে পড়বে না, ঠিক আছে? ধরো এই অবস্থায় কেউ অসুস্থ হইলো, তো সে তো মানে মানে কি বলে যে তোমার স্কুল হেলথ সার্ভিসের আওতায় হচ্ছে পড়বে না। এই ফাঁকে ধরো কেউ অসুস্থ হইলো, ওইটা। অবজেক্টিভস যেটা, এর মধ্যে অবজেক্টিভস হচ্ছে মাথায় রাখতে হবে। মানে তুমি জিজ্ঞেস করে যে কয় রকমের অবজেক্টিভস আছে, তখন বলবা যে স্যার অবজেক্টিভ তো হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভ আর একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। যে কোনো কিছুর ক্ষেত্রে অবজেক্টিভ হচ্ছে দুই রকমের। সো জেনারেল অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে টু প্রোভাইড কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার টু স্কুল স্টুডেন্টস ইন অর্ডার টু প্রিপেয়ার দেম ফিজিক্যালি, মেন্টালি, আর একটা হচ্ছে সোশ্যালি, ঠিক আছে? এন্ড সোশ্যালি ফর এন্ট্রি ইনটু অ্যাডাল্টহুড অ্যাজ স্টেপস টুয়ার্ডস। স্পেশালি তোমরা যখন মানে জেনারেল অবজেক্টিভ বলবো না, জেনারেল অবজেক্টিভে তোমরা ডেফিনেশন বলে দিও যে এখানে স্কুল হেলথ সার্ভিসের অবজেক্টিভ হচ্ছে স্যার কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করে স্কুল স্টুডেন্ট এবং স্কুল পার্সোনালদেরকে থ্রু আউট স্কুল ইয়ার্স। এটা বললে হবে যে স্যার এটা হচ্ছে জেনারেল অবজেক্টিভ। এখন স্পেসিফিক অবজেক্টিভে চলে আসো।
স্পেসিফিক অবজেক্টিভ হচ্ছে এই যেগুলো আমি জেনারেলি বললাম, আমার ভাগ ভাগ করে হচ্ছে বলতে হবে। তো স্পেসিফিক অবজেক্টিভের মধ্যে আসতেছে the promotion of positive health, prevention of disease, early diagnosis, treatment and follow-up of defects, awakening health consciousness in children, the provision of healthful school environment। এগুলো হচ্ছে তোমার স্পেসিফিক অবজেক্টিভ। তাহলে স্পেসিফিক অবজেক্টিভ কি? স্পেসিফিক অবজেক্টিভ হচ্ছে আমার প্রমোশন অফ পজিটিভ হেলথ। পজিটিভ হেলথ এখানে হচ্ছে প্রমোট করা। দেন তোমার প্রিভেনশন অফ ডিজিজ, আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এন্ড ফলো আপ অফ দ্য ডিফেক্টস, awakening health consciousness in children, আর provision of healthful school environment। এগুলো হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। অ্যাসপেক্টস অফ স্কুল হেলথ সার্ভিস কি? মানে স্কুল হেলথ সার্ভিসের অ্যাসপেক্ট গুলো কি কি? অ্যাসপেক্ট যেটা হচ্ছে তোমার হেলথ অ্যাপ্রাইজাল অফ স্কুল চিলড্রেন এন্ড স্কুল পার্সোনাল, remedial measure and follow up, prevention of communicable disease, healthful school environment, nutritional service, first aid and emergency care, mental health, dental health, eye health, then হচ্ছে health education, education of the handicapped children, proper maintenance and use of school health records। এই জিনিসগুলো চলে আসবে অ্যাসপেক্টস অফ স্কুল হেলথ সার্ভিসের মধ্যে। তো স্কুল হেলথ সার্ভিসের অ্যাসপেক্ট কি? একটা হচ্ছে হেলথ অ্যাপ্রাইজাল অফ স্কুল চিলড্রেন, দেন হচ্ছে রিমিডিয়াল মেজার এন্ড ফলো আপ, প্রিভেনশন অফ কমিউনিকেবল ডিজিজেস, হেলথফুল স্কুল এনভায়রনমেন্ট, নিউট্রিশনাল সার্ভিসেস, ফার্স্ট এইড এন্ড ইমার্জেন্সি কেয়ার, মেন্টাল হেলথ, ডেন্টাল হেলথ, আই হেলথ, হেলথ এডুকেশন, এডুকেশন অফ দ্য হ্যান্ডিক্যাপ চিলড্রেন, আর একটা হচ্ছে প্রপার মেইনটেনেন্স এন্ড ইউজ অফ স্কুল হেলথ রেকর্ড। পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন হেলথ অ্যাপ্রাইজালের মধ্যে তুমি তিনটা জিনিস চলে আসবে। হেলথ অ্যাপ্রাইজালের মধ্যে একটা হচ্ছে অ্যাসপেক্টস, আর একটা কিন্তু অ্যাপ্রাইজাল। অ্যাপ্রাইজাল যেটা, এর মধ্যে তিনটা জিনিস চলে আসবে। এর মধ্যে পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন, দেন হচ্ছে তোমার স্কুল পার্সোনাল, দেন হচ্ছে ডেইলি মর্নিং ইন্সপেকশন। ওকে, তো পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন কি? পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন যেটা, সেটা হচ্ছে বলা হয়েছে স্কুলে ঢোকার সময় হচ্ছে একবার, মিন্স হচ্ছে স্কুলে যখন সে ভর্তি হবে তখন হচ্ছে একবার পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন হবে, এবং দেয়ার আফটার এভরি 4 ইয়ার্স, এবং 4 বছর পরে আরেকবার। ঠিক আছে? অথবা বলা হয় যে ওয়ান্স ডিউরিং ফার্স্ট ইয়ার অফ এনরোলমেন্ট অফ প্রাইমারি লেভেল, মানে প্রথমে হচ্ছে যে যখন এনরোল হয় বা যখন ভর্তি হয় তখন একবার, এবং 2 থেকে 3 বছরের মধ্যে হচ্ছে একবার। তো পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশনের মধ্যে কি কি এক্সামিনেশন আসবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশনের মধ্যে তোমার ফিজিক্যাল এক্সামিনেশন, টেস্ট ফর ভিশন, হেয়ারিং এন্ড স্পিচ, ব্লাড এন্ড ইউরিন, ফর রুটিন এক্সামিনেশন, দেন হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন ফর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মাস স্ক্রিনিং এটসেট্রা। এখানে পয়েন্ট আকারে কিছু লেখা আছে যে তোমার পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন আর কি কি ইনক্লুড করতেছে। পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন এখানে ইনক্লুড করতেছে তোমার কেয়ারফুল হিস্ট্রি, দেন হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য চাইল্ড, টেস্ট ফর ভিশন, হিয়ারিং এন্ড স্পিচ, রুটিন এক্সামিনেশন অফ দ্য ব্লাড এন্ড ইউরিন। এই 4টা জিনিস চলে আসবে। দ্যাট মিন্স কেয়ারফুল হিস্ট্রি, physical examination of the children, test for vision, hearing and speech, routine examination of the blood and urine। স্কুল পার্সোনাল আছে, স্কুল পার্সোনালের মধ্যে কি আছে এখানে? মেডিকেল এক্সামিনেশন অফ দ্য টিচার্স এন্ড স্কুল পার্সোনাল। দ্যাট মিন্স হচ্ছে স্কুলে তোমার ধরো যে দপ্তরি থাকে, কিংবা হচ্ছে ওই যে খালা থাকে, তো তারাও হচ্ছে স্কুল পার্সোনালের মধ্যে পড়বে। স্কুলের টিচার প্লাস হচ্ছে দপ্তরি বা খালারা সবাই মিলে হচ্ছে স্কুল পার্সোনাল। ডেইলি মর্নিং ইন্সপেকশন, ডেইলি মর্নিং কিছু ইন্সপেকশন আছে, যেমন unusually flushed face, দেন হচ্ছে any rash, symptoms of acute cold, coughing and sneezing, sore throat, rigid neck, nausea and vomiting, red or watery eyes, headache, fever, diarrhea, disinclination to play, skin condition। এই জিনিসগুলো হচ্ছে তোমার
health appraisal of the school children, then হচ্ছে health problems of the school child. স্কুল চাইল্ডের হেলথ প্রবলেম কি কি আছে? একটা হচ্ছে প্রবলেম রিলেটেড টু দ্য হেলথ অফ দ্য স্টুডেন্টস, দেন হচ্ছে এনভায়রনমেন্টাল হেলথ প্রবলেম। এই দুইটা জিনিস আসবে। হেলথ প্রবলেম অফ দ্য স্কুল চাইল্ড, প্রবলেম রিলেটেড টু দ্য হেলথ অফ দ্য স্টুডেন্টের মধ্যে আসবে মেল নিউট্রিশন, কমিউনিকেবল ডিজিজেস, হেলমিনথিক ডিজিজেস, স্কিন ডিজিজ, আই প্রবলেম, ডেন্টাল প্রবলেম, এয়ার প্রবলেম, দেন হচ্ছে তোমার শর্ট প্রবলেমস। তো মেল নিউট্রিশন যেটা, মেল নিউট্রিশনের মধ্যে হচ্ছে তোমার আন্ডার নিউট্রিশন আর ওভার নিউট্রিশন। যখন কমিউনিকেবল ডিজিজ বলবা, তোমার অ্যাকচুয়ালি বলতে হবে যে কমিউনিকেবল ডিজিজ এখানে কি কি আছে। একটা হচ্ছে হুপিং কফ, মিজেলস, বা দুইটা বলো, একটা দুইটা বলো, স্যার মিজেলস, চিকেন পক্স। হেলমিনথিক ডিজিজ যখন বলবা, হেলমিনথিক ডিজিজের মধ্যে হচ্ছে তোমার অ্যাসকারিয়াসিস, ট্রাইচুরিয়াসিস, অ্যানকাইলোস্টোমিয়াসিস, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। স্কিন ডিজিজের মধ্যে স্ক্যাবিস, রিংওয়ার্ম ইনফেকশন। আই প্রবলেমের মধ্যে হচ্ছে ডিফেক্টিভ ভিশন, দেন হচ্ছে তোমার কনজাংটিভাইটিস, এগুলো হচ্ছে আই প্রবলেম। ডেন্টাল প্রবলেমের মধ্যে ডিফেক্টিভ ভিশন, কনজাংটিভাইটিস, সরি, ডেন্টাল প্রবলেমের মধ্যে হবে তোমার এখানে আই প্রবলেমের মধ্যে হচ্ছে তোমার ডিফেক্টিভ ভিশন, কনজাংটিভাইটিস। ডেন্টাল প্রবলেমের মধ্যে আসবে অ্যাকচুয়ালি যে তোমার কি আসবে, ডেন্টাল কেরিস আসবে, ঠিক আছে। ডেন্টাল প্রবলেমের মধ্যে আসবে হচ্ছে ডেন্টাল কেরিস। ইয়ার প্রবলেমস যেটা, ইয়ার প্রবলেমস এর মধ্যে আসবে অটাইটিস মিডিয়া। আর থ্রট প্রবলেম যেটা, থ্রট প্রবলেমের মধ্যে হচ্ছে তোমার টনসিলাইটিস, আর একটা হচ্ছে সোট থ্রট। এনভায়রনমেন্টাল হেলথ প্রবলেম যেটা, এনভায়রনমেন্টাল হেলথ প্রবলেমের মধ্যে হচ্ছে ল্যাক অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন প্রবলেম, ওভারক্রাউডেড ক্লাসরুম, অ্যাবসেন্স অফ প্লেগ্রাউন্ড, ড্রাগ অ্যাবিউজ ইনক্লুডিং স্মোকিং। সো এই জিনিসগুলো হচ্ছে আসবে এনভায়রনমেন্টাল হেলথ প্রবলেমের মধ্যে। কি আসবে? একটা হচ্ছে তোমার পিওর ড্রিঙ্কিং ওয়াটার ল্যাকিংস হচ্ছে, দেন হচ্ছে স্যানিটেশন প্রবলেম হচ্ছে, ওভারক্রাউডেড ক্লাসরুম হচ্ছে, বা এখানে অ্যাবসেন্স অফ প্লেগ্রাউন্ড, ড্রাগ অ্যাবিউজ ইনক্লুডিং স্মোকিং। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। essential component of school health program. School health program and essential component কি? Screening of school children, healthful school environment, location, classroom, playground, seat and desks, sanitary facility, water supply, communicable disease control, midday school meal, special survey, first aid, education, and instruction for health. So, essential component of স্কুল হেলথ প্রোগ্রাম এর মধ্যে আমার এই পয়েন্ট গুলো চলে আসবে, যে স্ক্রিনিং অফ স্কুল হেলথ বা স্ক্রিনিং অফ স্কুল চিলড্রেন, হেল্পফুল স্কুল এনভায়রনমেন্ট, লোকেশন, ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিট এন্ড ডেস্ক, স্যানিটারি ফেসিলিটি, ওয়াটার সাপ্লাই, কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, মিড ডে স্কুল মিল, স্পেশাল সার্ভে, ফার্স্ট এইড, এডুকেশন এন্ড ইনস্ট্রাকশন ফর হেলথ। যদি নাম্বার বেশি থাকে, নাম্বার যদি বেশি থাকে রিটেনে, তাহলে হচ্ছে তোমার ডিটেলস বলতে হবে। হেল্পফুল স্কুল এনভায়রনমেন্ট, লোকেশন তো আছেই, দেন হচ্ছে সাইট। প্রাইমারি স্কুল যেটা, সেটা হচ্ছে তোমার 5 একর, আর সেকেন্ডারি স্কুল যেটা, সেটা হচ্ছে 10 একর। এডিশনাল 1 একর ফর 100 স্টুডেন্টস, ঠিক আছে। আর কনজেস্টেড এরিয়া বা হচ্ছে তোমার পাবলিক পার্ক বা পাবলিক বা হচ্ছে পাবলিক প্লেগ্রাউন্ড শুড বি মেড অ্যাভেলেবল। স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে নার্সারি স্টুডেন্টের জন্য তোমার একতলা, সিঙ্গেল স্টোরিড বলছে, দ্যাট মিন্স হচ্ছে একতলা। ওয়াল শুড বি 10 ইঞ্চ থিক, দ্যাট মিন্স হচ্ছে ওয়াল যেটা আছে সেটা হচ্ছে 10 ইঞ্চি থিক হবে। ক্লাসরুম যেটা বারান্দা অ্যাটাচ থাকবে। নো ক্লাসরুম শুড অ্যাকোমোডেট মোর দেন 40 স্টুডেন্ট, একটা ক্লাসরুমের মধ্যে 40 জনের বেশি স্টুডেন্ট হচ্ছে থাকবে না। পার ক্যাপিটা স্পেস শুড নট বি লেস দেন 10 স্কোয়ার ফিট, দ্যাট মিন্স হচ্ছে একটা পার্সনের জন্য বা একটা ইন্ডিভিজুয়ালের জন্য তার স্পেসটা 10 স্কোয়ার ফিট থাকবে। দ্যাট মিন্স হচ্ছে যদি 40 জন স্টুডেন্ট থাকে, এখানে 400 স্কোয়ার ফিট থাকবে রুমটা। হাইট যেটা আছে সেটা হচ্ছে 12 ফিট, 12 ফিট থাকবে হাইট। এরিয়া অফ দ্য ক্লাসরুম শুড নট বি লেস দেন 480 স্কোয়ার ফিট। ইচ
children should have 15 square feet floor space and 300 feet air space বলছে। Distance of blackboard should not be greater than 25 feet, মানে হচ্ছে যেখানে বসছে সেখান থেকে ব্ল্যাকবোর্ডের দূরত্বটা 25 ফিটের বেশি হবে না, আবার 7 ফিটের কম হবে না। ফার্নিচার যেটা, ফার্নিচারের মধ্যে অ্যাকচুয়ালি ডেস্ক গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ডেস্ক যেটা সেটা হচ্ছে প্রাইমারি স্কুলে হচ্ছে মাইনাস ডেস্ক, সেকেন্ডারি স্কুল যেটা জিরো ডেস্ক, কলেজ স্টুডেন্ট যেটা সেটা হচ্ছে প্লাস ডেস্ক। আর টয়লেট অথবা তোমার যে লেট্রিন ফেসিলিটি যেটা সেটা হচ্ছে 1 urinal ফর ইচ 60 স্টুডেন্ট, 60 জন স্টুডেন্টের জন্য একটা ইউরিনাল থাকবে, 100 জন স্টুডেন্টের জন্য একটা লেট্রিন থাকবে। সেপারেট অ্যারেঞ্জমেন্ট ফর বয়েজ এন্ড গার্লস, মানে ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট থাকবে। ডোর এন্ড উইন্ডো, ডোর এন্ড উইন্ডোজ এরিয়াস should be at least 25% of the floor space. That means ডোর এবং উইন্ডো যেটা আছে সেটা হচ্ছে তোমার ফ্লোর স্পেসের যাতে 25% থাকে। Windows should not be at a height of 2 to 6 feet from the floor level. উইন্ডোজ যেটা আছে সেটা হচ্ছে ফ্লোর লেভেল থেকে যাতে হচ্ছে 2 থেকে 6 ফিটের বেশি হাইট না থাকে। ক্রস ভেন্টিলেশন অ্যাভেলেবল থাকতে হবে। আর কালার যেটা সেটা হচ্ছে তোমার এখানে বলা হচ্ছে যে কালার গুলো হোয়াইট থাকবে এবং শুড বি পিরিয়ডিক্যালি হোয়াইট ওয়াশড। আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হচ্ছে পিওর ওয়াটার সাপ্লাই থাকতে হবে, গুড লাইটেনিং এন্ড ভেন্টিলেশন, গ্লেয়ার প্রুফ ব্ল্যাকবোর্ড, সিলিং এন্ড ওয়ালস, দেন হচ্ছে ইটিং ফেসিলিটিস, সেপারেট রুম ফর মিলস থাকতে হবে, এখানে রেস্টরুম থাকতে হবে, প্লেগ্রাউন্ড থাকতে হবে, ক্লিন এনভায়রনমেন্ট থাকতে হবে। ক্রাইটেরিয়া অফ হেল্পফুল স্কুল এনভায়রনমেন্ট, এর মধ্যে কি কি আসবে? ক্রাইটেরিয়া অফ হেল্পফুল স্কুল এনভায়রনমেন্ট যেটা সেটা হচ্ছে, এটা কিন্তু আমরা পড়ছি যে তোমার দেখো কি পড়ছি, হেল্পফুল স্কুল এনভায়রনমেন্ট। আর যদি ক্রাইটেরিয়া এমনি বলে দেয়, ক্রাইটেরিয়া বললে ওই ডিটেলস গুলো আসবে না, শুধু পয়েন্ট গুলো চলে আসবে। পয়েন্ট গুলো কি কি? স্যাটিসফ্যাক্টরি টয়লেট এন্ড ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, দেন হচ্ছে তোমার পিওর ওয়াটার সাপ্লাই, গুড লাইটেনিং এন্ড ভেন্টিলেশন, glare proof blackboard, ceiling and walls, suitable chairs and desks, restroom and playground, আর একটা হচ্ছে ক্লিন এনভায়রনমেন্ট। তো স্কুল হেলথ টিম যেটা, স্কুল হেলথ টিম কিভাবে ফরমেশন হয় এটা খুব জিজ্ঞেস করে। একটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট লেভেলে, আর একটা হচ্ছে উপজেলা লেভেলে, ঠিক আছে? ডিস্ট্রিক্ট লেভেলে যেটা সেটা হচ্ছে চিফ মেডিকেল অফিসার, দেন হচ্ছে মেডিকেল অফিসার, পাবলিক হেলথ নার্স, ফার্মাসিস্ট, সাপোর্টিং স্টাফ, ডিস্ট্রিক্ট হেলথ এডুকেশন অফিসার, স্কুল টিচার, ক্লাস মনিটর এবং সিভিল সার্জন যেটা আছে সেটা হচ্ছে উইল হ্যাভ ওভারঅল রেসপন্সিবিলিটিস, মানে সিভিল সার্জনের ওভারঅল রেসপন্সিবিলিটিস থাকবে। আর উপজেলা বা থানা লেভেল যেটা আছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার ইন চার্জ অফ উপজেলা হেলথ কমপ্লেক্স, মেডিকেল অফিসার, দেন হচ্ছে পাবলিক হেলথ নার্স, হেলথ ইন্সপেক্টর, সাপোর্টিং স্টাফ, স্কুল টিচার, ক্লাস মনিটর এবং ইউএইচএফপিইউ যে আছে, ইউএইচএফপিইউ হচ্ছে তোমার ওভারঅল ব্যাপারটা হচ্ছে মনিটর করবে। ইনস্ট্রুমেন্ট রিকোয়ার্ড টু এক্সামিন দা স্কুল চিলড্রেন, এখানে স্কুল চিলড্রেনের এক্সামিন করার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট থাকতে হবে? একটা হচ্ছে ওয়েগিং মেশিন, আমরা অনেকে ওয়েটিং মেশিন বলি, ওয়েটিং মেশিন না, টিটা কিন্তু নাই, দেখো ওয়েগিং মেশিন। দেন হচ্ছে তোমার হাইট মেজারমেন্ট মেশিন, টাং ডিপ্রেসর, থার্মোমিটার, মেজারিং টেপ, টর্চ, অরোস্কোপ, কটন, ভেন্ডিস, অ্যান্টিসেপটিক সলিউশন। এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো রিকোয়ার্ড ফর এক্সামিন অফ স্কুল চিলড্রেন। মিড ডে স্কুল মিল যেটা, মিড ডে স্কুল মিল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মিড ডে স্কুল মিল রিটেন বলো, ভাইবা বলো, এমসিকিউ বলো, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। মিড ডে স্কুল মিলের ক্রাইটেরিয়াটা জানতে হবে। The meal should be supplement and not a substitute to whom that it should supply at least 1/3 of daily calorie requirement and half of the daily protein need. The cost of the meal should be reasonably low. The meal should be such that it can be prepared easily at school. The menu should be frequently changed to avoid monotony.
those who can afford may bring their lunch packets from home. তো ফার্স্টে বলা হচ্ছে এটা একটা সাপ্লিমেন্ট হবে, সাবস্টিটিউট হবে না। দেন হচ্ছে 1/3 অফ দ্য ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে ফিল আপ করবে, এবং হাফ অফ দ্য ডেইলি প্রোটিন নিড। কস্ট যেটা আছে সেটা হচ্ছে রিজনেবলি ল হবে। এই মিলটা স্কুলে ইজিলি প্রিপেয়ার করা যাবে, এবং মিলটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে হবে, মানে মেনু চেঞ্জ করতে হবে। এক সপ্তাহের মধ্যে 3-4টা মেনু থাকতে হবে। those who can afford may bring their lunch packet, মানে যাদের হচ্ছে সামর্থ্য আছে সে লাঞ্চ প্যাকেট আনতে পারে। ঠিক আছে। মিড ডে স্কুল মিল চিপ হবে, এবং আশেপাশে যে ইজিলি অ্যাভেলেবল সেটা হচ্ছে কনফার্ম করতে হবে যে আমার যেগুলো হচ্ছে মিড ডে স্কুল মিলে যেগুলো আমি দিচ্ছি সেগুলো আশেপাশে হচ্ছে ইজিলি অ্যাভেলেবল। যেমন ডিম কলা, বা হচ্ছে তোমার অনেক জায়গায় পাউরুটি দেওয়া হয়, ডিম কলা পাউরুটি, বা অনেক জায়গায় হচ্ছে যদি অন্য কিছু দেয় বা খিচুড়ি দেওয়া হয়। সো এই যে বানাইতে যে উপকরণগুলো লাগে সেগুলো যাতে কস্টটা হচ্ছে লিমিটেড কস্ট হয়, চিপ হয়, বা লিমিটেড কস্ট যাতে হয়, এবং আশেপাশে যাতে ইনস্ট্রুমেন্ট গুলো আমার অ্যাভেলেবল থাকে। যেমন হচ্ছে তোমার খিচুড়ির জন্য এখানে চাল ডাল লাগবে, তো এগুলো তো আশেপাশে পাওয়াই যায় ওই জিনিসটা। মিড ডে স্কুল মিল যেটা, মিড ডে স্কুল মিলের মধ্যে হচ্ছে তোমার ফুড যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে থাকবে, সিরিয়াল অথবা মাইলেজ সেটা হচ্ছে 70 গ্রাম পার ডে পার চাইল্ড, পালস হচ্ছে 30 গ্রাম পার ডে পার চাইল্ড, অয়েল এন্ড ফ্যাট যেটা আছে 8 গ্রাম পার ডে পার চাইল্ড, লিফি ভেজিটেবল যেটা আছে 30 গ্রাম পার ডে পার চাইল্ড, নন লিফি ভেজিটেবল হচ্ছে 30 গ্রাম পার ডে পার চাইল্ড। তো এখানে 5টা জিনিস আসবে, সিরিয়াল মাইলেজ, পালস, ওয়েল এন্ড ফ্যাট, লিফি ভেজিটেবল, আর একটা হচ্ছে তোমার নন লিফি ভেজিটেবল। দেন চলে আসলো ডিউটিস অফ এ মেডিকেল অফিসার, ডিউটিস অফ এ স্কুল মেডিকেল অফিসার। ঠিক আছে, বা স্কুল হেলথ মেডিকেল অফিসার, যেটাই আমরা বলতে পারি। ডিউটিস অফ এ স্কুল মেডিকেল অফিসার বা স্কুল হেলথ মেডিকেল অফিসার। এখানে একটা স্কুল হেলথ মেডিকেল অফিসারের ডিউটি কি? টু প্ল্যান এন্ড কন্ডাক্ট ট্রেনিং প্রোগ্রাম, টু অর্গানাইজ হেলথ এডুকেশন প্রোগ্রাম, টু ভিজিট স্কুলস এন্ড school hostels, to undertake periodic physical examination, to organize a referral system, to control epidemic outbreak, to implement deworming program. Deworming program যেটা আছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে। To keep the parents informed about the health problems of the students. That means হচ্ছে যে একটা আমি এক্সামিনেশন করে, আমি স্কুল হেলথ মেডিকেল অফিসার, আমি এক্সামিনেশন করে একটা প্রবলেম পাইছি, তো সেই প্রবলেমটা শুধু আমি জানবো ট্রিটমেন্ট দিয়ে দেবো এরকম কিন্তু না, আমিও জানবো, দেন হচ্ছে গার্ডিয়ানদেরকেও ইনফর্ম করবো। টু কোলাবোরেট উইথ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট যেটা আছে সেটার সাথে কোলাবোরেট করতে হবে। টু সাবমিট অ্যাক্টিভিটি রিপোর্ট, আমি কি কি অ্যাক্টিভিটি করতেছি সেগুলো হচ্ছে আমার হায়ার অথরিটির কাছে সাবমিট করতে হবে। টু পারফর্ম, হায়ার অথরিটি মানে হচ্ছে যদি আমি উপজেলা লেভেলে থাকি তাহলে মানে আমার ইউএইচএফপি এর কাছে আমার সাবমিট করতে হবে, যদি আমি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে থাকি সিভিল সার্জনের কাছে সাবমিট করতে হবে। টু পারফর্ম ফাংশনস অ্যাসাইন্ড বাই দ্য সুপিরিয়র অথরিটি, মানে সুপিরিয়র অথরিটি যে ফাংশন দিবে সেই ফাংশন গুলো হচ্ছে করতে হবে। সো ফার্স্টে আসছে হচ্ছে টু প্ল্যান এন্ড কন্ডাক্ট ট্রেনিং প্রোগ্রাম, টু অর্গানাইজ হেলথ এডুকেশন প্রোগ্রাম, to visit schools and school hostel, to undertake periodic physical examination, to organize a referral system, to control epidemic outbreak, to implement deworming program, to keep the parents informed about the health problems of the students, to collaborate with the education department, to submit activity report, to perform functions assigned by the superior authority. এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ডিউটিস অফ এ স্কুল হেলথ মেডিকেল অফিসার। দেন যেটা আসবে সেটা হচ্ছে স্কুল ডেস্ক যেটা আছে, স্কুল ডেস্কের ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট, এমনি তো জিজ্ঞেস করে যে স্কুল ডেস্ক কোনটা কার জন্য, যেমন জিরো ডেস্ক মানে ফার্স্টে যদি তুমি মাইনাস ডেস্ক আসো, মাইনাস ডেস্ক হচ্ছে কিন্ডার গার্ডেন বা হচ্ছে প্রাইমারি স্কুলের জন্য অ্যাভেলেবল। জিরো ডেস্ক যেটা সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি স্কুল বা হাই স্কুলের জন্য অ্যাভেলেবল। ক্লাস ডেস্ক যেটা আছে সেটা হচ্ছে কলেজ বা হচ্ছে ভার্সিটির জন্য অ্যাভেলেবল। সো মাইনাস ডেস্কটা কি হবে? মাইনাস ডেস্ক যেটা সেটা হচ্ছে তোমার টেবিল যেটা আছে, ঠিক আছে, টেবিলের যে পোস্টেরিয়র পার্টটা আছে, পোস্টেরিয়র পার্টটা, আর এটা আমি হচ্ছে যেই মানে বসে যেটা থাকে বেঞ্চ, তো এটা হচ্ছে মার্চ করবে, মিন্স হচ্ছে তোমার একটা আরেকটার মধ্যে হচ্ছে ঢুকে যাবে। ঠিক আছে। জিরো যেটা বলছে সেটা হচ্ছে পোস্টেরিয়রটা লেভেলে এই বেঞ্চের অ্যান্টেরিয়র লেভেলটা থাকবে। আর প্লাস যেটা বলছে দ্যাট মিন্স হচ্ছে গ্যাপ থাকবে, যেমন আমরা যখন বসি, আমরা মানে স্কলার স্টুডেন্ট বা ভার্সিটি স্টুডেন্টরা বসে আমাদের গ্যাপ থাকে। সো এইটা হচ্ছে তোমার ক্লাস ডেস্ক। দেন হচ্ছে তোমার জুভেনাইল ডেলিকুয়েন্সি যেটা, জুভেনাইল ডেলিকুয়েন্সি এই টার্মটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট।
জুভেনাইল ডেলিকুয়েন্সি কি? এ চাইল্ড হু হ্যাজ কমিটেড অ্যান অফেন্সেস, সেটা হচ্ছে জুভেনাইল ডেলিকুয়েন্সি। তো আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, জুভেনাইল কি? জুভেনাইল মিন্স এ বয় হু হ্যাজ নট attained the age of 16 years and a girl who has not attained the age of 18 years। মানে হচ্ছে যার মানে একটা মানে বালকের ক্ষেত্রে যার বয়স হচ্ছে 16 বছর মানে হয়নি, আর মানে 16 বছরের নিচে বালকের ক্ষেত্রে, একটা বয়ের ক্ষেত্রে হচ্ছে 16 বছরের নিচে, গার্লের ক্ষেত্রে হচ্ছে 18 বছরের নিচে। তো জুভেনাইল ডেলিকুয়েন্সি কিছু কজ আছে, বায়োলজিক্যাল কজ, সোশ্যাল কজ, আদার কজ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বায়োলজিক্যাল কজের মধ্যে হচ্ছে হেরিডিটারি ডিফেক্ট, ফিজিবল, আরেকটা হচ্ছে মাইন্ডিনেস মানে মাইন্ডেডনেস, দেন হচ্ছে ফিজিক্যাল ডিফেক্ট এবং গ্ল্যান্ডুলার ইমব্যালেন্স। সোশ্যাল কজ যেটা, সোশ্যাল কজের মধ্যে হচ্ছে তোমার ডেথ অফ প্যারেন্টস, সেপারেশন অফ দ্য প্যারেন্টস, দেন হচ্ছে স্টেপ মাদার অ্যান্ড disturbed home condition, poverty, alcoholism, parents neglect, ignorance about child care, too many children। অন্যান্য কজ যেটা, অন্যান্য কজের মধ্যে আসবে হচ্ছে অ্যাবসেন্স অফ রিক্রিয়েশন ফেসিলিটি, চিপ রিক্রিয়েশন, বা হচ্ছে তোমার বিভিন্ন থ্রিলার সে দেখতেছে, আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সিনেমা, টেলিভিশন, সাম ডুইলিং, এই কজগুলো চলে আসবে। টাইপ যেটা, টাইপের মধ্যে কি আসবে? টাইপের মধ্যে হচ্ছে তোমার ইনকরিজিবল, টাইপটা পরে জিজ্ঞেস করতে দেখে না, বাট হচ্ছে তোমার কজ জিজ্ঞেস করেছে, জুভেনাইল ডেলিকুয়েন্সি কি, জুভেনাইল ডেলিকুয়েন্সির কজ বলো, তবু টাইপটা একবার দেখে রাখো। ইনকরিজিবল, দেন হচ্ছে আনগভর্নেবল, habitually disobedient, those who desert their home and mix with immoral people। আর প্রিভেন্টিভ মেজার যেটা, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ দ্য ফ্যামিলি লাইফ, স্কুলিং, আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। এগুলো হচ্ছে প্রিভেন্টিভ মেজার। সো প্রিভেন্টিভ মেজারের মধ্যে হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ দ্য ফ্যামিলি লাইফ, দেন হচ্ছে স্কুলিং, আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। এগুলো হচ্ছে প্রিভেন্টেবল মেজার। সো সার্ভিস ওভারঅল যদি বলতে হয় ফার্স্ট থেকে, যে আমরা আজকে কি কি পড়লাম, স্কুল হেলথ কি সেটা সম্পর্কে জানলাম, স্কুল হেলথের ইম্পর্টেন্স কি, স্কুল হেলথ সার্ভিসের ডেফিনেশনটা পড়লাম, অবজেক্টিভ হেলথ সার্ভিসেস বা হচ্ছে জেনারেল, দেন হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভস, দেন হেলথ অ্যাপ্রাইজাল অফ দ্য স্কুল চিলড্রেন, এটা তিন ভাগে ভাগ করা, এক্সামিনেশন, পার্সোনাল এন্ড ডেইলি মর্নিং ইন্সপেকশন, দেন হেলথ প্রবলেমস অফ দ্য স্কুল চাইল্ড, essential components of program, helpful school environment। এর মধ্যে ডেস্ক যেটা আছে, ডেস্কের আমরা কোনটা জিরো ডেস্ক, প্লাস ডেস্ক, মাইনাস ডেস্ক জানলাম। ক্রাইটেরিয়া অফ হেল্পফুল স্কুল এনভায়রনমেন্ট, স্কুল হেলথ টিম কিভাবে কম্পোজড হয়, এই কম্পোজিশন যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, আর একটা হচ্ছে উপজেলা লেভেলে। ইনস্ট্রুমেন্টস রিকোয়ার্ড টু এক্সামিন দ্য স্কুল হেলথ। মিড ডে স্কুল মিলের ক্রাইটেরিয়া কি কি আছে, মিড ডে স্কুল মিলের মধ্যে যে ফুড আছে সেটা জানতে হবে। ডিউটিস অফ এ স্কুল হেলথ মেডিকেল অফিসার, একটা স্কুল হেলথ মেডিকেল অফিসারের ডিউটি কি, স্কুল ডেস্ক যেটা আছে, স্কুল ডেস্কের মধ্যে কি কি ডেস্ক আছে, জিরো ডেস্ক, প্লাস ডেস্ক, মাইনাস ডেস্ক। যেন হচ্ছে জুভেনাইল ডেলিকুয়েন্সি যেটা, জুভেনাইল ডেলিকুয়েন্সি কিছু কজ আছে, বায়োলজিক্যাল কজেস, সোশ্যাল কজেস, দেন হচ্ছে আদার কজেস। টাইপস কিছু আছে, প্রিভেন্টিভ মেজার্স কিছু আছে। আর জুভেনাইল যেটা, অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যে একটা বালকের ক্ষেত্রে বা একটা বয়ের ক্ষেত্রে হচ্ছে 16 বছরের নিচে, একটা গার্লের ক্ষেত্রে হচ্ছে 18 বছরের নিচে। সো জানতে হবে এগুলো সবকিছু। 17 জন, রোল 35। মাহফুজ আছো? আসসালামু আলাইকুম স্যার। লাকি আক্তারও নাই। আসসালামু আলাইকুম স্যার। ইসরাত ইমু, রোল 50। ইসরাত ইমু, রোল 50। স্যার আসসালামু আলাইকুম। তুমি বলো যে ডিফাইন স্কুল হেলথ।
মাহবুজা মাহবুজা আছো লিসন Sir, school health, sir, it is a comprehensive care of the health and well-being of children throughout school years. এটার ইম্পর্টেন্স কি? Sir, importance, sir, it is an important place where students learn to be healthy. School children, particularly prone and susceptible to many communicable diseases and vulnerable to physical, mental, and moral hazard. It is an important place for their physical and intellectual development. হচ্ছে দীপঙ্কর। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। নেক্সট দীপঙ্কর। আসসালামু আলাইকুম স্যার। দীপঙ্কর আছো? ওয়ালাইকুম আসসালাম। দীপঙ্কর বলো যে ডিফাইন স্কুল হেলথ সার্ভিস। The school health service is a personal health service delivering comprehensive healthcare service to the school students and school personnel throughout the school years. আচ্ছা, তুমি বলো যে তোমাকে যদি বলি যে স্কুল হেলথ সার্ভিসের অবজেক্টিভ কয় রকমের আছে, কি বলবা? স্যার দুই রকম, জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ। জেনারেলটা বললে কি বলবা? যদি শর্টকাটে বলতে বলি যে জেনারেলটা তোমার ধরো তোমাকে মুখস্থ আমি বলতেছি, তখন হচ্ছে তুমি কি বলবা? টু প্রোভাইড কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। ওকে, কাকে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারটা প্রোভাইড করবা? স্যার স্কুল পার্সোনেল। স্কুল স্টুডেন্টস স্কুল পার্সোনাল দুইটাই বলো। এখন যদি আচ্ছা ঠিক আছে, স্কুল পার্সোনাল বললা, স্কুল পার্সোনালের মধ্যে কে কে আসবে এটা তুমি আমাকে বলো। আয়া, তারপর হচ্ছে দারোয়ান। না না, তুমি স্কুল পার্সোনাল যদি বললো, মানে যদি বলো শুধুই স্কুল পার্সোনাল, তো স্কুল পার্সোনাল বললে মানে এর আগে তুমি স্কুল স্টুডেন্টসটা বলে নিও। স্কুল স্টুডেন্টসটা বললে দেন বলো স্কুল পার্সোনাল। স্কুল পার্সোনাল যখন বলবা প্রথমে তো হচ্ছে স্যারদের কথা বলো, স্যার ম্যাডাম আছেন, দেন হচ্ছে ওইটাতে যাবা, ঠিক আছে? মানে র্যাঙ্ক অনুযায়ী যাবা, যে প্রথমে স্যার ম্যাডাম বলো, প্রথমে বা হচ্ছে দপ্তরি বলতে যায় না, প্রথমে স্যার ম্যাডাম বলবা যে স্কুলের টিচার, দেন হচ্ছে তারা আসবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আশরাফুল আলম, রোল 78। আশরাফুল আলম, রোল 78। জেরিন বিনতে ফারুকি, রোল 31। জেরিন আছো? রোল 31। পলাশ দেবনাথ, পলাশ আছো? জুবায়ের, রোল 11। আসসালাম স্যার। পলাশ আছো? পলাশ বলো, পলাশ একটু পরে বলো, পলাশ বলো, পলাশ আছে? জি স্যার। পলাশ বলো অ্যাসপেক্টস অফ স্কুল হেলথ সার্ভিস কি কি আছে? Sir, aspect of school health services are health appraisal of school children and school personnel, remedial measure and follow-up, prevention of communicable diseases, healthful school environment, nutritional service, and first aid and emergency care. Then, sir, mental health, dental health, eye health, health education of handicapped children, and proper maintenance and uses of school health records. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে লাকি আক্তার, রোল 4। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। লাকি আক্তার বলো যে হেলথ অ্যাপ্রাইজাল অফ দ্য স্কুল চিলড্রেন কি কি আছে? Health appraisal of school children, periodic medical examination,
স্কুল পার্সোনেল আর আরেকটা হচ্ছে ডেইলি মর্নিং ইন্সপেকশন। আচ্ছা, পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন কি কি ইনক্লুড করতেছে, বা পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশনের মধ্যে কি কি আছে? Periodic medical examination includes careful history, physical examination of child, test for vision, hearing and speech, routine examination of blood and urine. আচ্ছা, আর স্কুল পার্সোনালের মধ্যে কে কে আসবে? Medical examination of teachers and school personnel. যেমন স্যার আয়া থাকতে পারে বা মামারা থাকতে পারে স্কুলে হেল্প করার জন্য। শুধু তো মানে এটা বললে হবে না, সবকিছু বলতে হবে। স্কুল পার্সোনালের মধ্যে তাহলে ওভারঅল আসবে যে টিচার্স তোমার আছে এবং টিচার্স আসবে, দেন অন্যরা। ওকে, আর ডেইলি মর্নিং ইন্সপেকশন usually flushed face, any rash, symptoms of acute cold, coughing and sneezing, sore throat, rigid neck, nausea and vomiting, red or watery eyes, headache, fever, diarrhea, disinclination to play, skin condition. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে জুবাইর। স্যার ওয়ালাইকুম আসসালাম। জুবাইর বলো, প্রবলেম রিলেটেড টু দ্য হেলথ অফ দ্য স্টুডেন্টস। স্যার প্রবলেম টু হেলথ অফ স্টুডেন্টস স্যার ফার্স্ট ম্যালনিউট্রিশন, তারপর স্যার কমিউনিকেবল ডিজিজ, হেলমেট ডিজিজ, স্কিন ডিজিজ, আই প্রবলেমস, তারপর স্যার ডেন্টাল প্রবলেমস, ইয়ার প্রবলেমস, থ্রোট প্রবলেমস। শর্ট প্রবলেমস, ওকে। আর এনভায়রনমেন্টাল হেলথ প্রবলেম কি কি আছে? Sir, lack of drinking water, sanitation problems, overcrowded classroom, absence of playground, drug abuse, including smoking. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রাজু, রুল 24। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। রাজু বলো, এসেনশিয়াল কম্পোনেন্ট অফ স্কুল হেলথ প্রোগ্রাম কি কি আছে? স্যার স্ক্রিনিং অফ দ্য স্কুল চিলড্রেন। এসেনশিয়াল কম্পোনেন্ট অফ স্কুল হেলথ প্রোগ্রাম। জি স্যার, স্ক্রিনিং অফ দ্য স্কুল চিলড্রেন, দেন হচ্ছে হেল্পফুল স্কুল এনভায়রনমেন্ট, লোকেশন, ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিটস এন্ড ডেস্ক, স্যানিটারি ফ্যাসিলিটিস। আর বলো স্যার ওয়াটার সাপ্লাই, রাজু, নেক্সট তারপর বলো স্যার না। স্যার ওয়াটার সাপ্লাই, কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, মিড ডে স্কুল মিল, স্পেশাল সার্ভে, ফার্স্ট এইড, আর স্যার এডুকেশন এন্ড ইনস্ট্রাকশন ফর হেলথ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নেক্সট হচ্ছে অলিউল্লাহ। অলিউল্লাহ আসসালামু আলাইকুম স্যার। অলিউল্লাহ বলো। ওয়ালাইকুম আসসালাম। অলিউল্লাহ বলো, ক্রাইটেরিয়া অফ হেল্পফুল স্কুল এনভায়রনমেন্ট কি কি আছে? Sir, satisfactory toilet and lavatory facility, pure water supply, good lighting and ventilation, glare-proof blackboard, ceiling and walls, suitable chair and desks, rest rooms and playground, clean environment. ক্লিন এনভায়রনমেন্ট। ওকে, থ্যাংক ইউ। Assalamu alaikum, sir. নেক্সট হচ্ছে মাহফুজা, রুল 35। মাহফুজা, রুল 35। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজা বলো, ইনস্ট্রুমেন্ট রিকোয়ার্ড ফর এক্সামিনেশন অফ দ্য স্কুল চিলড্রেন কি কি আছে? স্যার ওয়েট মেশিন, হাই মেজারিং মেশিন, টাং ডিপ্রেসর, থার্মোমিটার, মেজারিং টেপ, টর্চ। এটা ওয়েগিং বলবা। ওকে, নেক্সট। জি স্যার। কটন ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক সলিউশন। ওকে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। নেক্সট হচ্ছে আফমিমা রহমান, 36। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনি বলো যে মিড স্কুল মিলের ক্রাইটেরিয়া কি কি আছে? The meal should be supplement and not a substitute to home diet. It should be supply at least one-third of the daily calorie requirement and half of the daily protein need. The cost of the meal should be reasonably low. The meal should be such that it can be prepared easily at school. The menu should be frequently changed to avoid monotony. Those who can afford may bring their lunch packets from home. ওকে, থ্যাংক ইউ।